মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা তালেবানে উলুমে নবুওয়াহ শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ইংরেজি বর্ষ হিসাবে বছরের প্রথম জুমা, রজব মাসের দ্বিতীয় জুমা। হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই পড়তেন, গত তাফসীরেও বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। রাসূল দোয়া করতেন। একটা রমজান পাওয়া এটা বড় কপাল। আমল নামায় একটা রমজানুল মুবারক বেড়ে যাওয়া। এক রমজান পাইলাম মানে কতগুলো তারাবি পাইলাম, কত খতম কোরআনে কারীমের তিলাওয়াত পাইলাম, কতগুলো সাহরি ইফতার পাইলাম, কতগুলো তাহাজ্জুদ পাইলাম, কমপক্ষে একটা শবে কদর পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা ইতিকাফ পেয়ে গেলাম। অনেক আমলের মাজমা, সমাবেশ স্থল, অনেক আমল যেখানে জমা হয়, একত্রিত হয়, এমন একটা মাস হলো রমজান মাস। এই জন্য 2 মাস আগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। তো আমাদের রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা করছি তো শুরু না করলে এখন থেকে শুরু করে দেয়। যে দোয়া করছেন, দোয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে। কি প্রস্তুতি? রমজানের ইবাদতের প্রস্তুতি। রমজানটা কিভাবে কাটাবো, রমজান কিভাবে কাটবে, এখন থেকে প্রস্তুতি নিয়ে আমরা ইনশাআল্লাহ এই রমজানে 20 রাকাত করে প্রতিদিন তারাবির নামাজ পড়ব। নিয়ত করছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমামের পিছনে মসজিদে খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। আস্তে আস্তে কয়, যদি কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হদর পড়ব, হদর, এই তাড়াতাড়ি না। হ্যাঁ, তারাবি মানে তাড়াতাড়ি এরকম না, ধীরস্থিরতার সাথে রবের পায়ে সেজদা করব। পারবো তো ইনশাআল্লাহ। কই, গত বছরও তো বলছিলাম, গত বছরও বলছি, মনে উমরাই থেকে খবর পাইছি। এক মুসল্লি নাকি দোতলায় নামাজের পরে বলছে বেতেরের নামাজ একটু লম্বা হয়েছে। পরে মন্তব্য করছে, এরা তো কাম নাই নাকি, মানে খুব কড়া একটা মন্তব্য। আমি উমরাই থেকে খবর পাইছি যে একটা চটকনা দেওয়া দরকার, এত লম্বা নামাজ পড়ে। বাচ্চা গেছে, আমি ওই সময় দেশে ছিলাম না, না হইলে আরে মসজিদে এখানে দাঁড়া করে 2টা লাগাইতাম আমি। বেত্তমিজ কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। রসুলের জামানায় যেমন উবাই ইবনে সালুল ছিল, মুনাফিক সর্দার, রসুলের সামনে বড় মজার মজার কথা বলতো। এই জামানায় এমন কিছু, এগুলো তবলিগের মজলিসে যায়, ওলামাদের সোহবতে বসে, জায়গায় জায়গায় মজলিসে যায়, আর এদের ভিতর এত পচা, এত গান্দা, এদের কথা শুনলে পুরা মসজিদ নাপাক হয়ে যায়, পুরা সমাজ নাপাক করে ফেলে। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, দ্বীনের সব কাজকে, বলেন আমিন। যেখানে যায় দ্বীনকে বিতর্কিত করে, ইসলামের সৌন্দর্য ফুটায় তুলতে পারে না, বরং ইসলামকে ক্ষতিগ্রস্ত করে। তোমার উজর থাকে, তুমি আইসো না, পড়ো না, তুমি আরো 10 জনের মন ভাঙার কারণ কি তোমার? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এজন্য গত সপ্তাহে আমি ইমাম সাহেবরে বলে দিচ্ছি যে কোনো তাড়াতাড়ি হবে না। তারাবির মধ্যে, ওই তাফসিরের মধ্যে পড়ে দেখাইয়ে দিচ্ছি এবং 2 মাস আগে জানাইয়ে দিচ্ছি, কারণ আসতে পড়লে একটু ইয়াদ বেশি লাগে। হাবেশ সাহেব যারা তারা কইতে পারবো, আসতে মানে ধীরস্থির পড়লে কোরআন শরীফটা ইয়াদ বেশি হইতে হয়। আর না হইলে যে তাড়াতাড়ি পড়ে অভ্যস্ত হয়ে হঠাৎ করে যদি পড়তে যায় ধীরস্থিরভাবে, তাহলে লুকমা খাইব খালি।
এজন্য বলে দিছি, এজন্য সবাই চায় একটু তাড়াতাড়ি পড়তে। একেবারে যারা ভালো হাফেজ, নাম করা হাফেজ, ওই সমস্ত হাফেজরা দেখবেন এখন জায়গায় জায়গায় হদর শুরু করছে। হ্যাঁ, ওই যে যারা আন্তর্জাতিক মানের হাফেজ আছে, হাফেজ আবু রাইহান, নাজমুস সাকিব, পুরস্কারপ্রাপ্ত হাফেজ যারা, এরা ধীরস্থিরভাবে তারাবি পড়ে। এদের কোরআন শরীফ ইয়াদ আছে, গোডাউনে সম্পদ আছে তো। হ্যাঁ, আর যদি ভাষা ভাষায় ইয়াদ হয়, রমজানে হাফেজ হয়, এরা হঠাৎ করে দাঁড়া করে দিলে পারবে না। আল্লাহ আমাদেরকে এক খতম হাদর তারতিলে কোরআন, যেটা 5 ওয়াক্ত নামাজে পড়ি, তারাবিতে তো ওইটাই পড়ি না, আরেকটা। সবাই বলেন কোরআন একটা না? তো ফরজ নামাজের মধ্যে একরকম, বেতরের নামাজের মধ্যে একরকম, মাঝে তারাবির মধ্যে একরকম। কেমন কেমন হয়ে যায়। হুজুর আপনিও তো পড়ছেন। পড়ছি তো আমি, আপনারা চান এই জন্য পড়ছি, আপনাদের মেজাজ বানাইতেছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি, আপনাদেরকে নিয়েই তো আমরা। আপনারা না থাকলে ইমামতি করবো কার? কথা বলেন না কেন? মুসল্লি দিয়েই তো ইমাম। আপনাদের মেজাজ এরকম বানানো, হয়তো 5-10 মিনিট বেশি লাগবে, হয়তো 5-10 মিনিট বেশি লাগবে, আবার অনেক সময় বেশি লাগেও না, সমান সমানই হয়। হ্যাঁ, সমান সমানই। অনেকে মনে করে তাড়াতাড়ি পড়লে মনে হয় একটু সময় খুব বাঁচে, আহামরি খুব বাঁচে না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই এবং সবাই সচেষ্ট হই যে না, আমরা সুন্দর একটা তারাবি পড়ব, কেউ কোনো এশকাল না করি, হ্যাঁ, সমালোচনা না করি, এত বছর ধরে চলে আসতেছে, আসতে না পড়লে আরো কতজন মুসল্লি হইতো, আরো এই ধরনের আমরা মেজাজ 1 মাস, এই 2 মাস আগ থেকে প্রস্তুতি নেই। আমরা রমজানে তার তিলের সাথে ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। রমজানের প্রস্তুতি 2 মাস আগ থেকে পয়গম্বর শুরু করতেন। দান খয়রাতের প্রস্তুতি, রমজান তো দানের মাস, রমজান দানের মাস। আমরা গত শবে বরাতে, লাইলাতুল বারাতে রমজান কেন্দ্রিক একটা আজীবন সদস্য কমিটি করেছিলাম। রমজানের যে আমরা বছরে 1000 টাকা করে মসজিদে দিব, মনে আছে আপনাদের? অনেকে সদস্য এখানেও আছেন। 1000 বাৎসরিক একটা বদরি আজীবন সদস্য। এখানে অনেক সাথীদের নাম আসছিল, অনেকে লেখাইছিলেন রমজান কেন্দ্রিক, যে আমরা রমজান টু রমজান, রমজানে এই টাকাটা আমরা মসজিদে দিয়ে দিব। সারা বছরে মাত্র 1000। মসজিদে যদি এটা 313 জনের একটা সদস্য হয়ে যায়, কতজন হয়েছিল পরে আর আমার মনে নেই সবে বরাতে, তাও মনে হয় 150 হয়ে যাবে মিনিমাম। হ্যাঁ, 150+ হবে, 150+ হয়েছিল। বাকি আমরা যদি নাম লেখাই যে রমজানে আমি 1000 টাকা, মাসিক যেটা দিতেছেন তো দিবেনি, কই হুজুর এত দিব থেকে, এতই দিতে হইব। আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। সবাই বলে না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যাইতেছেন, হযরতে বেলালে হাবশির ঘরে গেছেন। বেলালে হাবশি এক কোণার মধ্যে খাবার টাবার জমা করে রাখছে। হযরত বেলাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও বেলাল এগুলো কি? ইয়া রাসূলুল্লাহ চলতে হইব না, কালকে খাবো পরশু খাবো, এই জন্য কিছু জমা করছি। আল্লাহর পয়গম্বর বলেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন রাব্বিকা ইকলাল। ও বেলাল খরচ করো, খরচ করো, বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো, আর আল্লাহ তাআলা থেকে কমের আশঙ্কা করো না। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেমন খরচ করবা, আনফিক, ও বান্দা তুমি খরচ করো, উনফিক আলাইকা, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমি তোমার উপর খরচ করব। সুবহানাল্লাহ। তুমি হাত বন্ধ রাখবা, আমিও হাত গুটায় রাখবো। তুমি ছাড়বা, আমি ছাড়বো। তুমি বন্ধ রাখবা, আমিও বন্ধ রাখবো। এগুলো হাদিসে কুদসি, সহিহ হাদিস। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দান করলে কমে না, গত সপ্তাহে বলছি, দান করলে কমে না। আজ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীকে হাতে ধরে বলতেছেন, এই শোনো, আমি তোমাকে কসম খেয়ে 3টা কথা বলতেছি, শপথ করে। সাহাবী বলেন যে বলেন, নবীর তো এমনি কসম খাওয়ার দরকার নেই,
তারপরেও শপথ করে আল্লাহর পয়গম্বর কয়েকটা কথা বলছেন। তার মধ্যে একটা কথা হলো, শোনো, আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি, সম্পদ কখনো আল্লাহর রাস্তায় ব্যয় করলে কমে না। আমি কসম করে বলতেছি, কোন ব্যক্তি যদি নিচু হয়, নিজেকে ছোট করে, বেইজ্জতি বরদাস্ত করে, আল্লাহ তাআলা তাকে সম্মানী বানায় দেয়। জুলুম, অত্যাচার, নির্যাতন করে আপনি মজলুমের ইজ্জত বাড়ে, এটা আল্লাহর রাসূল কসম করে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আওয়ামী লীগ করে তো লেগে সুবহানাল্লাহ কয় না, যে হুজুর মনে হয় নেত্রীর ইজ্জতের কথাই বলে কিনা, যে এরকম জুলুমের পরে এত ইজ্জত পাইছে। না, এটি কোয়া দরকার নেই, তো বুঝেনি আপনারা। আল্লাহর মানসা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই, কেউ কাউকে টেনে ছোট করতে পারে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এজন্য দান করব ইনশাআল্লাহ। এটাও রমজানের একটা প্রস্তুতি। এটাও আমি রমজানের যে প্ল্যানগুলো করব, রমজানে আমার খরচের যে তালিকা করব, ওই তালিকার মধ্যে ইনশাআল্লাহ কিছু দান বেশি। রমজান দানের মাস, মনে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে রজব মাস থেকে আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিতেন রমজানের। এই প্রস্তুতিটা আমল কেন্দ্রিক। যারা কোরআনে কারীমের তিলাওয়াত পারি না, এই 1-2 মাস এখন থেকে কোরআনে কারীম শেখা শুরু করি। যদি চেষ্টা করেন, 60 দিন অনেক, আধা ঘন্টা করে যদি সময় দেন বয়স্ক শিক্ষায়, আধা ঘন্টা করেও যদি সময় দেন, সম্ভব। কোরআনে কারীম সহজ না কঠিন? সহজ। সহজ, অনেক সহজ, অনেক সহজ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, নিশ্চয় আমি কোরআনকে সহজ করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে সহজ করেছেন কে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কোরআন কঠিন না, কোরআন সহজ। তুমি বয়স্ক হলেও কোরআন শিখতে পারবে, মধ্যবয়স্ক হলেও কোরআন শিখতে পারবে, বাচ্চা হলেও কোরআন শিখতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকে কোরআনে কারীম পড়তে জানি না। অনেক খুঁজলে পাওয়া যাবে, এই 1000-1200 মুসল্লির মধ্যে অবশ্যই 1-150 মানুষ কমপক্ষে পাওয়া যাবে যারা কোরআন পড়তে পারি না। রমজান নুজুলে কোরআনের মাস, আরো বেশি না, আরো বেশি পাওয়া যাবে। নুজুলে কোরআনের মাস, একটা প্রস্তুতি 2 মাস আগ থেকে আমি নেই। আমি কোরআনটা একটু শিখতে সচেষ্ট হই, চেষ্টা করি, এবং রমজানের আগে শিখে ফেলি, নিয়ত করি ইনশাআল্লাহ জীবনে তো কোরআন খতম করতে পারি নাই, আগামী রমজান যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, 1 খতম কোরআন ইনশাআল্লাহ পড়ব। আস্তে আস্তে কেন পড়বেন ইনশাআল্লাহ। এটা হলো এই দোয়া করার উদ্দেশ্য। শুধু আল্লাহর কাছে রমজান চাইলেন, আল্লাহ রমজান দাও, রমজানে বয়ে বয়ে বাদাম বুট খাইলেন, রমজানে 42 আইটেমের ইফতার করলেন। এই ইফতার করার জন্য নবী রমজান মাস চাইছেন? রোজানা রেখে ঘুরে পর্দা টানায় টানায় খায়। এই জন্য আল্লাহর রাসূল রমজান চাইছেন 2 মাস আগ থেকে। আল্লাহর পয়গম্বর তো 2 মাস আগ থেকে রমজান মাসের জন্য দোয়া করে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, তুমি ইবাদতের প্রস্তুতি নাও। অনেক মানুষ আছে, বয়স হয়ে গেছে 30, 40, 50, 60, কবর ডাকতেছে, যে কোনো সময় মালাকুল মাউত চলে আসবে, কিন্তু আমার গোটা জিন্দেগিতে একটা ইতিকাফ নাই। আছে না নাই? এই মসজিদের মধ্যে নিচতলায় 150 মতো যদি মুসল্লি হয়, 100 মুসল্লি তো মিনিমাম নিচতলায় আছে, 150 মুসল্লি। 150 মুসল্লির মধ্যে খুঁজলে পাওয়া যাবে 50 জন, মানে 100 জনই হয়তো সারা জীবনে ইতিকাফ করেনি, পাওয়া যাবে। জীবন কিন্তু শেষ বাবা, শেষ হয়ে যাচ্ছে। অথচ ইতিকাফ এত গুরুত্বপূর্ণ একটি আমল। বুখারীর riwayat, আল্লাহর পয়গম্বর সারা জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। সারা জীবন মদিনায় যাওয়ার পর কখন, হাত্তাকে যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর পয়গম্বর 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। গুরুত্ব বুঝাবার জন্য ইতিকাফের। এখন চিল্লায় যাওয়ার সময় পায়, 3 চিল্লা দেওয়ার সময় পায়, 40 দিনে যাওয়ার সময় পায়, 10 দিনে ইতিকাফে বসার সময় পায় না। রাসূলের সারা জিন্দেগিতে কোনো চিল্লা নাই।
আবার তবলিগওয়ালারা কয়েন না আমি তবলিগ বিরোধী, কথা বুঝতে চেষ্টা করেন। এই চিল্লা তো এটা বের হয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। এই ধরনের গাঠটি নিয়ে 3 দিনে যাওয়া, এটা রাসূলের জামানায় এই পদ্ধতিতে ছিল না, তবলিগ ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। যেমন মাদ্রাসা ছিল রাসূলের জামানায়, আমাদের এই পদ্ধতির মাদ্রাসা ছিল না। এই দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা এখন যে সিলেবাস, এই সিলেবাস কি রাসূলের জামানায় ছিল? ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াহ সিত্তার এই কিতাবগুলো আমরা বাচ্চাদেরকে পড়াই সর্বোচ্চ ক্লাসে, মাওলানা বানানোর জন্য মাস্টার সমমান যেটা গভর্নমেন্ট দিছিল। এখানে সর্বোচ্চ ক্লাসে বাচ্চাদেরকে এই কিতাবগুলো পড়ানো হয়, অথচ এই কিতাবগুলো তো 200 হিজরির পরের কিতাব। তো রাসূলের জামানায় এই সিলেবাস আসবে কোত্থেকে? কিতাবই তো লেখা নাই। রাসূলের ইন্তেকালের আরো 200 বছর পরে এই সমস্ত কিতাবগুলো সংকলিত হয়েছে, এই সিলেবাস ছিল না। তো এই যে মওজুদা পদ্ধতি, তাবলীগের বর্তমান পদ্ধতি, তাবলীগ ছিল, চিল্লা ছিল না, চিল্লা নাই, 3 চিল্লা নাই, সাল নাই এই পদ্ধতিতে। কিন্তু আমরা তো চিল্লায় যাইতেছি, সালে যাইতেছি। 40 দিনের সময় পাইলাম, নেশাবের সময় পাইলাম, 40 দিনের সময় পাইলাম, সব জায়গায় যে, কিন্তু 10 দিন সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যেটা হুবহু রাসূলের জীবনের আমলের সাথে মিল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এটা হলো রমজানের দোয়া, যে আল্লাহর পয়গম্বর 2 মাস আগে রজব আসার সাথে সাথে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত পৌঁছান আমাকে, কেন? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ইবাদতগুলোর প্রস্তুতি এক থেকে নিতে পারি না ইনশাআল্লাহ। আমরা যদি চেষ্টা করি যে অন্তত একটা ইতিকাফ হয়ে যাক না আমার যৌবনে, একটা ইতিকাফ হয়ে যাক না আমার জীবনে, নিয়ত করি, আগ থেকে প্রস্তুতি নেই, ওইভাবে আমার শিডিউল প্রোগ্রামকে সাজাই যে না, রমজানের শেষ 10 দিন আমার দুনিয়ার কোনো কাজ নেই, আমার রমজানের শেষ 10 দিন আমি মসজিদে ইতিকাফে চলে আসব, পয়গম্বরের আমলের সাথে আমলকে মিলাবো। এভাবে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নিই, সহজ হবে। পারবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় যে প্রস্তুতি আমাদের নিতে হবে সেটা হলো গুনাহ ছাড়ার প্রস্তুতি। গুনাহ ছাড়ার প্রস্তুতি। অনেক সময় এমন হয় 1 সপ্তাহ গুনাহ থেকে বাঁচতে পারে, 10 দিন গুনাহ থেকে বাঁচে, আবার হয়ে যায়, আবার হয়ে যায়। না, এখন থেকে গুনাহ ছাড়ার প্রস্তুতি নেই, যেন অন্তত রমজান পুরাটা আমার দ্বারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি না হয়, ইবাদত কম হোক, নাফরমানি না হোক, তাহাজ্জুদ না হোক। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, কিরে তাহাজ্জুদ পড়েছিলি নি, জিজ্ঞেস করবেন না। গুনাহ সম্পর্কে প্রশ্ন হবে। নওয়াফেল আমরা মনে করি বুজুর্গি নফল যার বেশি সে বুজুর্গ, তাহাজ্জুদ যার বেশি সে বুজুর্গ, ইশরাক যার বেশি সে বুজুর্গ, চাস্ত যার বেশি সে বুজুর্গ, জিকির আজকার যার আমল নামায় বেশি সে বুজুর্গ, সে আল্লাহর ওলি না। গুনাহ যার মুক্ত, যার আমল নামায় গুনাহ কম, সে বুজুর্গ। আপনি ফরজ নামাজ পড়েন, আরো বলেছি ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদাগুলো করেন, আর গুনাহ ছাড়েন, কিচ্ছু লাগবে না। সারা জীবন তাহাজ্জুদ না পড়ে আপনি আল্লাহর ওলি, সারা জিন্দেগি নফল নাই, আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের বড় প্রস্তুতি নিতে হবে, গুনাহ ছাড়ার প্রস্তুতি। গুনাহ ছাড়াটাই কঠিন, এই জায়গায় হোঁচট খেয়ে যাই, এটাই কঠিন, সবচেয়ে কঠিন গুনাহমুক্ত জীবন। আর পুরস্কারও এজন্য সবচেয়ে বড়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তোমাদের মধ্যে কে আছো মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি কয়েকটা কথা বলবো, এই কথাগুলো নিবে, ফায়ামালু বিহিন্না, আমল করবে, ওয়া ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না, এবং যারা আমল করবে তাদেরকে শোনাবে। এমন কে আছো?
হযরতে আবু হুরায়রা বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি চান্স মিস করলাম না, আমি হাত উঠায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আমি নিজে আমল করব এবং যারা আমল করতে চায় তাদের কাছে আমি এটা শোনাবো, আপনি আমাকে বলেন। ফাআখাযা বিয়াদি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর তখন আমার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসান, 5টি আঙ্গুল গুনলেন, গুনে গুনে পয়গম্বর আমাকে 5টি উপদেশ দিলেন। মানে কোনো ভুল নাই, কত তাকিদ দিয়ে বলতেছেন। ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টি উপদেশ দিলেন। 1 নম্বর, ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর উপদেশ, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় আবেদ। সবাই কয় না সুবহানাল্লাহ। আবাদ, অধিক ইবাদতকারী, বড় আবেদ, আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হবা। কিসের মাধ্যমে? রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচো, গুনাহ ছাড়ো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহমুক্ত জীবন যখন হয়ে যায়, বান্দা যখন জিন্দেগিকে গুনাহমুক্ত বানায় দেয়, শুধু আবেদ হয়ে যায় না, না না, এই ব্যক্তিটা বসিরতওয়ালা আবেদ হয়ে যায়, দূরদৃষ্টি সম্পন্ন আবেদ হয়ে যায়। এই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন, অনেক দূর পর্যন্ত এই ব্যক্তিকে আল্লাহ দেখান। বসিরতওয়ালা আবেদ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় জুমার খুতবা দিতেছেন, জুমার খুতবা। বাহিনী পাঠাইছেন রোমে যুদ্ধ করার জন্য। মদিনা থেকে রোম কত দূর! হায় হায়, 1-1.5 মাস লাগতো ওই সময় উট ঘোড়ায় সফর করে যেতে, 1-1.5 মাসের দূরত্ব। সেনা প্রধান সারিয়া, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমায় খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। সেনা প্রধানের নাম ধরে ডাক দেন, ও সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ওমর কোথায়? বলেন বলেন। মদিনায় জুমার খুতবা দেয়। চিন্তা করেন, 2-3 দিন পরে ওদিক দিয়ে যুদ্ধ হয়েছে, 1-1.5 মাস পরে কাফেলা ফেরত আসছে। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কিরে, যুদ্ধে বিজয় কিভাবে হলো? আমিরুল মুমিনিন, পরাজিত হয়েই যাচ্ছিলাম আমরা, শত্রু বাহিনী পাহাড়ের পিছন থেকে আক্রমণ করছিল, আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যদি শত্রু পাহাড়ের পিছন থেকে আক্রমণ করত, আমরা পরাজিত হয়ে যেতাম। হঠাৎ করে আপনার কণ্ঠে আওয়াজ শুনলাম, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আপনার কণ্ঠের আওয়াজ যখন শুনলাম, সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, আমি সাথে সাথে পিছনের দিকে লক্ষ্য করে সতর্ক হয়ে গেলাম। সাথী সঙ্গীদেরকে নিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কমান্ড মানার কারণে আমাদেরকে বিজয় দিয়েছেন। এগুলো ইতিহাস, মিশকাতে আসছে, মিশকাতে আসছে বাবুল কারামাতের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত। রাসূলের থেকে যদি হয় তাহলে এটা মুআজিজা, আর রাসূল ছাড়া অন্য কারো থেকে যদি হয় এটাকে বলা হয় কারামত। এই কারামত গুনার সাথে আসে না, এটা যখন গুনাহ মুক্ত হয় আল্লাহ পাক তখন তাকে সাহেবে কারামত বানায় দেন। সুবহানাল্লাহ।
হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ ঘটনা। ইমামে আযম আবু হানিফা তাফসীরে বুরহানুল কুরআনের মধ্যে আসছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ওয়াকিয়া, ওনার সামনে পাগড়ি পরা, জুব্বা পরা একজন লোক আসছে, পাগড়ি জুব্বা সব লাগানো। ওনার সামনে আসছে এক ব্যক্তি, হুজুরের সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদৃষ্টিকে ভয় করো, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ মুমিন বাহ্যিক চর্ম চোখে দেখে না, সে অন্তরের চোখে দেখে, অন্তরের চোখ দ্বারা দেখে। ভয় করো, ডরাও। এসে বলে, হুজুর এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত তার চেহারার দিকে তাকাইলেন, মাথা থেকে পা পর্যন্ত একটা নজর করে বলতেছেন, এই হাদিসের ব্যাখ্যা হলো তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই হাদিসের ব্যাখ্যা হলো তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। লোকটার সাথে সাথে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসলে লোকটা মুসলমানের বেশে খ্রিস্টান ছিল, আসছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে পরীক্ষা করার জন্য, তার অন্তর্দৃষ্টি আছে কিনা, দূরদৃষ্টি আছে কিনা। উনি যখন বলে ফেলছেন এই হাদিসের ব্যাখ্যা হলো তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। এই শক্তি আসে কোত্থেকে? বলেন, গুনাহ বর্জন থেকে। গুনাহমুক্ত জীবন যখন হয়, তখন এই কুওয়াত আর এই শক্তি আসে, তখন ঈমানের মধ্যে পাওয়ার আসে। আর গুনাহের সাথে যে ঈমান, এই ঈমানে পাওয়ার নাই, এই ঈমানে পাওয়ার নাই। এজন্য 1 নম্বর, বছরের প্রথম জুমা, রমজানের প্রস্তুতি তো আমরা নিবই, পাশাপাশি আমরা নিয়ত করতে পারি, ইনশাআল্লাহ এই বছরটা আমি গুনাহমুক্ত কাটাবার নিয়ত করে ফেললাম। নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ সবাই নিয়ত করেছি ইনশাআল্লাহ। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সফলতার জন্য 4টা গুণ দরকার। সফলতা সবাই চাই। আল্লাহ তাআলা বলেন তেলাওয়াতকৃত আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা যদি সফল হতে চাও 4টা গুণ, 4 গুণে গুণী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ডাক দিছেন আপনি আমাকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে, যারা আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা, তাদেরকে। যেমন বাবা সন্তানকে যখন আদর করে, আদরের সন্তান যদি হয়, ওই সন্তানকে বড় আদর করে অনেক সময় ডাক দিয়ে কিছু বুঝায়, এইভাবে চলো, এইভাবে যদি শিক্ষকের ভালো ছাত্র, মুহাব্বতের ছাত্র যদি হয়, তাহলে তার কেরিয়ার গড়বার জন্যে, তার জীবনের উন্নতি কল্পে অনেক পরামর্শ দেয় বড় মুহাব্বতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় হলো তার মুমিন বান্দা, সবচেয়ে প্রিয়। মুমিন তো গোলাম কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ ওই গোলামদেরকে ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার গোলাম বান্দা, হে ইমানদারগণ না, হে আমার প্রিয় বান্দা, হে আমার গোলাম বান্দা, 4টা কাজ করো। তুমি সফলতার মুখ দেখতে চাও, যেদিকেই যাও 1 কদম সফলতার দিকে আগাও, তো 3 কদম ব্যর্থতার দিকে যাও, পিছু হটে যাও। সফলতা তুমি খুঁজে পাচ্ছ না, ফালাহ, কল্যাণ, কামিয়াবি, এটা তোমার পদচম্বন করবে, তোমার তালাশ করতে হবে না, তোমার পিছনে পিছনে ঘুরবে যদি কাজ করতে পারো 4টা। 1 নম্বর, ইসবিরু, সবর করো, সবর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, সবর করো। সবর কি? সবর তিন ভাবে করতে হয়। 1 নম্বর, সবর, গুনার পরিবেশে যাওয়ার পরেও গুনাহ করো না, সবর করো। সবর করো, নফসকে কন্ট্রোল করো। না, এই নাফরমানি, ক্ষণিকের মজা এটা নিব না, চোখে দেখার মজা নিলাম না, কানে শোনার মজা নিলাম না, হাতে ধরার মজা নিলাম না, পায়ে চলার মজা গেলাম না।
লজ্জাত জিহ্বা, হারাম খাবারের মজা না, এটা পেটে নিলাম না। সবর, গুনাহ থেকে সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর করো। এক নম্বর সবর, সবর আনিল মাআসি, গুনাহ থেকে সবর করো। না না, গুনাহ করব না, গুনাহ করব না, জীবন যাবে, গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর করো। দুই নম্বর, জুমার নামাজ পড়ছি, আসরের নামাজে নাই মসজিদে, না। আসর পড়লাম, মাগরিবের নামাজে নাই মসজিদে, না। একদিন 5 ওয়াক্ত জামাত পড়লাম, আর একদিন নাই। একদিন তাফসীরে আসলাম, আর এক সপ্তাহ নাই। হঠাৎ কোনো ওজর ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে ওজর নাই, মন চাইল আসলাম। একদিন জিকির করলাম, আর একদিন নাই। এক সপ্তাহ সূরা কাহফ তিলাওয়াত করলাম, তো আরেক সপ্তাহ সূরা কাহফের তিলাওয়াত নাই। ইবাদতের মধ্যে অটলতা নাই, অবিচলতা নাই। আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ইসবিরু, সবর করো। সবরের একটা পদ্ধতি হলো গুনাহ থেকে বেঁচে সবর, আর একটা পদ্ধতি হলো ইবাদতের মাধ্যমে সবর। নামাজ ধর্ষ তো করো। তিন চিল্লার সাথী অনেকরে খুঁজে পাওয়া যায় না মসজিদে। আমার এই এলাকায়, এই মহল্লায় আছে তিন চিল্লার সাথী, সংখ্যায় তো তিন চিল্লা অনেক, তো মসজিদে নাই। নেশাবের চিল্লার মধ্যে পাওয়া যায় না, কেন? জীবনে একবার লাগাইছে তো কিয়ামত হয়ে গেছে। না, যাও ইবাদতের উপর অটল অবিচল, যেটা শুরু করছো ইবাদত দাইমি করো। ইসবিরু আলা তাআত, ইবাদতের উপর সবর। কষ্ট লাগবে, কিন্তু ইবাদত ছাড়া যাবে না। তাকবীরে ওলা ধরছি তো ধরছি, জীবন চলে যাবে। কিসের 40 আর 80, মৃত্যু পর্যন্ত তাকবীরে ওলা। ইনশাআল্লাহ কয় না? আছে নিয়ত ইনশাআল্লাহ? নিয়ত করেন, নিয়ত। ইসবিরু আলা তাআত, ইবাদতের উপর সবর, অটল অবিচল থাকা, এটাও সবরের একটা পদ্ধতি। 3 নম্বর, সবর আলাল মুসিবাহ, বিপদ যখন আসে, বিপদে অধৈর্য হতে নাই। ক্ষমতার পালা বদলে দেশ ছেড়ে পালাইতে নাই। যত বিপদ আসুক, এই দেশ আমার, এই মাটি আমার, দেশ ছাড়া আমার কোনো জায়গা নাই, এমন একটা সবর কইরা দেশেও যদি পড়ে থাকতে পারো, ইজ্জত আছে না নাই? আসতে কয় জোরে, এখন আছে না নাই? এগুলো এগুলো দেখলে মাঝে মাঝে তো বোঝা যায় সবরের যে পুরস্কার আছে। দুনিয়াতেই যদি এমন হয়, আল্লাহ যখন দিবেন তখন না জানি কেমন দিবেন। সুবহানাল্লাহ। দৃষ্টিভঙ্গি ভাবে নেন, সব জিনিস থেকে সবক অর্জন করতে পারেন। আরে তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। এক ব্যক্তি বলতেছেন, রাস্তার মধ্যে উটের পায়খানা পড়ে থাকে, উটের পায়খানা দেখে আমি চিনি এদিক দিয়ে উট গেছে। গরুর গোবর পড়ে থাকে, গরুর গোবর দেখে বুঝি এই রাস্তা দিয়ে গরু গেছে। বকরির বিষ্ঠা যদি পড়া থাকে, বকরির লেদা দেখে বুঝি এই রাস্তা দিয়ে বকরি গেছে। এই বিশাল আসমান আর জমিন দেখে বুঝি না এই আসমান এবং জমিনের একজন খালেক আছে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। অনেক কিছু, সব কিছুর মধ্যে রাজনীতির ঘ্রাণ না, রাজনীতি তো পচা কাজ, এটা বাদ দেন। এটা রাজাদের কাজ, রাজারা করবে, আমরা প্রজা মানুষ, আমাদের কাজ দরকার নেই। ইসবিরু আলা তাআত, তাহলে সবর কয় প্রকার? সবাই বলে না কয় প্রকার? 3 পদ্ধতিতে সবর করব। 1 নম্বর, গুনাহ মুক্ত থাকার মাধ্যমে সবর। 2 নম্বর, ইবাদত করার মাধ্যমে সবর। 3 নম্বর, বিপদ আপদে সবর। হায় হায়, আল্লাহ আমারই দেখলো, ওইটা নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওইটারে দেখলো না। আছে না নাই? আমার দোকানটার মধ্যে আগুন লাগাইলো, যাকাত তো ঠিক মতোই দেই, পাশেরটা ভুলেও পশ্চিম দিকে ফিরে না, তার তো ব্যবসা ভালোই। আল্লাহর ইনসাফ নাই। এমন এমন লোক আছে না নাই? অধৈর্য হয়ে যায় বিপদে। না, সবর করো। বিপদ আসলে সবর না, সবর করতে হয়, ধৈর্য হারা হতে নাই। এই 3 পদ্ধতিতে সবর করো। ইসবিরু ওয়াসাবিরু, সবরের উপর অটল থাকো। ওয়ারাবিতু, এবং ইবাদত, নামাজ, বিশেষ করে রাবিতু, এখানে মুফাসসিরিন কেরাম লেখেন নামাজ, এই নামাজের ইন্তজার করো,
ইবাদতের ইন্তজার করো। এক ওয়াক্ত নামাজ চলে গেল, জোহরের পরে মুমিন তো বাসায় যাবে, কিন্তু দিল পড়ে থাকবে মসজিদে, হায় আসরের আজান কখন হবে। মুরাবাতা। 4 নম্বর, ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই 4টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি নিশ্চিত তোমাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়ে দিলাম। ইনশাআল্লাহ নিয়ত করছি তো ইনশাআল্লাহ। তাহলে বসার পরে কয়েকটা কথা বলা হইল। 1 নম্বর, আমরা রমজানের প্রস্তুতি নিব। রজব মাস আসলেই আল্লাহর পয়গম্বর দোয়া করতেন রমজানের প্রস্তুতির জন্য, হায়াত চাইতেন রমজান পর্যন্ত। আমরাও হায়াত চাবো, পাশাপাশি রমজানে কি কি করব। রমজানে ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নিয়ত করে ফেলছি, সুন্দরভাবে তারাবির নিয়ত করলাম, রোজাগুলো রাখার নিয়ত করলাম। ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারি না, 1-2 মাসে কোরআনে কারীম শিখার নিয়ত করে ফেললাম, করছি তো নিয়ত ইনশাআল্লাহ। এরপরে আপনার রমজানে ইতিকাফের নিয়ত করলাম, মানে যে যে আমলগুলো আছে রমজান কেন্দ্রিক চেষ্টা করব আমরা করার জন্য। রমজানের পাশাপাশি সর্বোপরি সবচেয়ে বড় প্রস্তুতি হবে, আগামী রমজান হবে আমাদের গুনাহমুক্ত রমজান ইনশাআল্লাহ। এই 2 মাস গুনাহ ছাড়ার প্র্যাকটিস করব, গুনাহ ছাড়ার প্রশিক্ষণ দিব। যার যে অভ্যাস আছে, বদ অভ্যাস, আমি জানি গুনাহ কি এটা বলতে হয় না, এটা মুসলমান সবাই বুঝে, এটা বুঝে। নামাজ না পড়লেও বুঝে নামাজ না পড়াটা গুনাহ, হজ না করলেও বুঝে হজ না করাটা গুনাহ, যাকাত না দিলেও বুঝে যাকাত না দেওয়াটা গুনাহ, গাঞ্জা খাইলে খায় কিন্তু বুঝে এটা যে অপরাধ, ঠিক না বেঠি? নেশা করে বুঝে এটা যে অপরাধ, করতেছে নফসের তাড়নায়, প্রবৃত্তির চাহিদায়, ছেড়ে দেই, অভ্যাস করি গুনাহমুক্ত। ইনশাআল্লাহ আমাদের আগামী রমজান হবে গুনাহমুক্ত রমজান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আর পাশাপাশি সফলতার জন্য 4 গুণে গুণী হব। বড় গুণ সবর, সবর 3 পদ্ধতিতে করা, গুনাহ ছাড়ার মাধ্যমে সবর, ইবাদত করার উপর সবর, পাশাপাশি কোনো বিপদ মুসিবত বালা মুসিবত যদি আসে হইচই না করা, অধৈর্য না হওয়া। আরে ভাই আপনি হাই খাই করে হইচই করে অধৈর্য হয়ে করবেনটা কি? হবে তো তাই যা কপালে লেখা, ঠিক না বেঠি? পানিতে ফেলায় মারতে চাইছে, কত জায়গায় মারতে চাইছে, হসপিটালের মধ্যে, কথায় কথায় বক্তৃতা দিলেই তো তার তো মরার সময় হয়ে গেছে। এত বাইকে যাওয়ার পরে আরো 1.5 বছর আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন না কেন? হবে তো তাই যা আল্লাহর প্ল্যানিং এ আছে। আপনি 1000 প্ল্যান প্রোগ্রাম করে করবেনটা কি? রব যা চান তাই হবে। সুতরাং অধৈর্য হওয়ার কিছু নাই, বিপদ আপদ আসলেও সবর করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। দোয়া চাইছেন আমাদের মসজিদের সভাপতি সাহেবের পক্ষ থেকে।